এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা নিয়ে আপনাদের মধ্যে বহু জল্পনা চলছে। আপনারা অনেকেই হয়তো অলরেডি জানেন যুবশক্তির মতো প্রকল্পের জন্য যদিও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা ম্যান্ডেটরি নয়, কিন্তু থাকলে অনেকটা হেল্প হবে। কিন্তু প্রশ্ন এটাই যে আমরা এটা কি বাড়িতে বসে বানাতে পারবো, নিজে কি বানাতে পারবো, নাকি আমাকে আলাদা করে বহু সময় নষ্ট করে অনেকটা টাকা নষ্ট করে সাইবার ক্যাফেতে গিয়ে করতে হবে? উত্তর হলো না, আপনি বাড়িতে বসে করতে পারবেন। আপনার ল্যাপটপ বা মোবাইল থাকলে কিভাবে আপনি পুরো ফর্মটা ফিল আপ করবেন, কোথায় কি ডিটেলস লাগবে, পুরো জিনিস আমি বলে দেবো। সঙ্গে বলে দেবো কোন ওয়েবসাইটে এটা করতে হবে এবং কিভাবে এটা আপনাকে বেনিফিট দেবে এবং নিশ্চিত চাকরির জন্য আপনাকে ঠিক কি কি করা দরকার। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক পুরো বিষয়টা নিয়ে আলোচনা। আপনাদের এই ফর্মটা ফিল আপ যদি আপনি সিরিয়াসলি করেন 5 থেকে 10 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে কিভাবে করতে হবে। সবার প্রথমে এই যেই আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা আছে সেটা অ্যাকচুয়ালি কে কে হেল্প করবে। প্রথমত একটা আর্থিক সুবিধার ব্যাপার, যেটা আমি বারবার বলছি, যুবশক্তি বা যুবশ্রী, যেটা যুবশ্রী ছিল পরে যুবশক্তি বর্তমান সরকারের আমলে হয়েছে, সেই প্রকল্পের আয়তভুক্ত হওয়ার জন্য খানিকটা হেল্প করবে এবং সেখানে আপনি যদি নিজের নামটাকে এনরোল করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে সরকারি অনুদানের জন্য এটা খানিকটা বাধ্যতামূলক হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। হ্যাঁ, তবে এই 3,000 টাকা আপনি এইরকম মেন্টালিটি নিয়ে না এগোনোই ভালো যে আমি সারা জীবন 3,000 টাকা পাবো, তাতে আমার এমপ্লয়মেন্ট হবে। এইখানে আমি বলবো আপনাদেরকে যে কিভাবে আপনি নিশ্চিত এমপ্লয়মেন্টের দিকে যেতে পারবেন, তার জন্য কি কি করা দরকার। কেরিয়ারের সুযোগ, অবশ্যই এক্সচেঞ্জ অফিস থেকে সরকারি চাকরির, সরাসরি চাকরির ইন্টারভিউ এর কল আসতে পারে, প্রাইভেট বা সরকারি চাকরি। বেকারত্বের সরকারি প্রমাণপত্র আপনি এখান থেকে পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি যে সরকারি প্রমাণপত্র পাচ্ছেন তাতে অনেক জায়গায় অনেক ভাতার ক্ষেত্রে বা অনেক জায়গায় কিন্তু আপনি অনেক কনসেশন পাবেন, ছাড় পাবেন। বিভিন্ন সরকারি বেসরকারি কাজের সুযোগ তো অবশ্যই থাকছে, যার জন্য আপনি মেইনলি করছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনাটা রাখবো। এবার অ্যাপ্লাই করার আগে আপনি হাতের কাছে যেই ডকুমেন্টস গুলো রাখবেন, আমি বলেও দেবো কোথায় কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। সবার প্রথমে হচ্ছে বয়সের প্রমাণপত্র, এবং বয়সের প্রমাণপত্রের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, পাস আউট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হতে পারে বা ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে। যেটাই হোক না কেন, আপনার কাছে যেটা বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার ঠিক মনে হচ্ছে সেটা আপনি এখানে আপলোড করবেন। মাল্টিপল অপশন থাকবে, যে কোনো একটা আপলোড করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি যদি যাই, সেখানে পাস করার সময় পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটগুলো, যদি আপনি বলেন যে আপনি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট যদি পসিবল হয় সেটা। যদি আপনি বলেন গ্র্যাজুয়েট করেছেন, আপনার সর্বোচ্চ যোগ্যতা গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট আপনার সামনে রাখতে হবে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করলে সেটাও। সেই জিনিসগুলো, যেই জিনিসগুলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসাবে আপনাকে এখানে প্রয়োজন, সেগুলোকে আপনার হাতের সামনে রাখবেন। এরপরে আসছে ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র অবশ্যই দরকার, যার জন্য আপনার আধার কার্ড সবচেয়ে বেস্ট হতে পারে, ভোটার কার্ডও হতে পারে, পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে। অবশ্যই প্যান কার্ড কিন্তু আপনার ঠিকানার প্রমাণপত্র হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না, তার কারণ প্যান কার্ডের মধ্যে আপনার ঠিকানাই নেই। আর অন্যান্য যদি কিছু ডকুমেন্টস লাগে, যেমন কাস্ট, যদি আপনার যদি কোনো রিজার্ভ কাস্টের হন, আপনি এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস এর হন, পিডব্লিউসি যদি হন আপনি, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলো, প্রতিবন্ধী সার্টিফিকেট হলে সেই সার্টিফিকেটগুলো আপনি অবশ্যই হাতের সামনে রাখবেন, যাতে সেটার মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই হয়ে গেল আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো। এবার আসে সবার প্রথম, এরপরেই প্রশ্ন আপনাদের নিশ্চয়ই আসবে এবং আমার মনে হয় সেটা আসা উচিত, কোন ওয়েবসাইটে গিয়ে এটা করব। এই জিনিসগুলোর পুরো পদ্ধতি বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে একবার ওয়েবসাইটটা দেখাবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে employmentbankwb.gov.in। আমি পিন কমেন্টেও দিয়ে দেবো, এটা কোনো চিন্তার কিছু নেই, কিন্তু ওয়েবসাইটটা আমি আরো একবার বলে দিই। employmentbankwb, কোনো স্পেস দেবেন না, কোনো ডট দেবেন না, এইটুকুর মধ্যে, তারপরে ডট, তারপরে জিওভি, তারপরে .in। এটা হয়ে গেল আপনার পুরো ওয়েবসাইটটার অ্যাড্রেস। এবার এখানে দেখাচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এটা দেখাবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সিম্পল ব্যাপার, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আমাদের চলছে তার জন্য। এবং এটাকে বন্ধ করে দিন, এখানে আপনার কোনো কাজ নেই। আপনি একদম ডান দিকে চলে যান, নিউ এমপ্লয়মেন্ট জব সিকার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি নিচের দিকে এটাকে নিয়ে যান, তাহলে এখানে দেখতে পাবেন অনেক কিছু রয়েছে।
কিচ্ছু করার দরকার নেই, আপনি পড়ে নিতে পারেন, আপনি যদি দরকার হয় আপনি পড়ে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি অ্যাকাউন্টটা বানাবো, আপনি এখানে টিক দিন, আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং দ্য এমপ্লয়মেন্ট ব্যাংক যেই টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে আমি তাতে এগ্রি করছি, সেটাতে আপনি টিক মারলেন এবং একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করলেন। একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার এখানে পুরো ডিটেলসটা চলে আসলো। সবার প্রথমে যেই জিনিসটা এখানে রয়েছে আমি এখানে একবার দেখিয়ে দিই। সবার প্রথমে আমি যেটা বললাম যে এখানে তো আপনার এই ডকুমেন্টসগুলোর ব্যাপার আপনি একটু বুঝে নিন। সাধারণ ডকুমেন্টস, আধার, মার্কশিট, কাস্ট, সেগুলো হচ্ছে জেপেগ বা ফটো ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে দিতে পারেন, যেখানে 20 কেবি থেকে 100 কেবি বলা থাকবে, আমি এটা বলেও দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে নিজের ছবি নিচে সই করা অবস্থায় জেপেগ বা জেপিজি ফরম্যাটে, সেখানে 500 কেবি পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম। থার্ড হচ্ছে সিভি বা বায়োডাটা, সেটা ডক বা ডকেক্স ফরম্যাটে থাকবে এবং সেটা 200 কেবি পর্যন্ত এখানে হতে পারে সাইজ। এটা সাইজ বলা আছে এবং কি ফরম্যাটে থাকবে সেটা বলা আছে। এরপরে আপনি সবার প্রথমে পোর্টালে, আমি যদি পুরো জিনিসটাকে একটু ডেমনস্ট্রেট করে দিই যে কি থাকবে বেসিক্যালি, তার মধ্যে সবার প্রথমে পোর্টালে প্রবেশ করবেন, ফর্মটাকে ফিল আপ করবেন এবং ডকুমেন্টস আপলোড করবেন এবং কার্ড ডাউনলোড করবেন। এটা হচ্ছে 4টে স্টেপ, কিন্তু 4টে স্টেপ যতটা দেখতে সোজা লাগছে ততটা সোজা নয়। যাতে এটা সোজা হয় আপনাদের জন্য, তার জন্যই আমি পুরো জিনিসটা বলছি। সবার প্রথমে আমি যেটা বললাম, আমি আবারও এখানে চলে যাই, যেখানে আপনার এখানে এই ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে আপনার জন্য। এই দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে কোনটায় কি কি লাগবে। নেম, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা মানে যে কোনো একটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট, এই জিনিসগুলোর একটা লাগবে। দ্বিতীয় হচ্ছে, এটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, মানে আপনি কোথায় বসবাস করেন, বাসস্থান কি, যে অ্যাড্রেসটা আপনি এখানে লিখছেন সেটা প্রুফ। আপনার রেশন কার্ড হতে পারে অথবা ভোটার কার্ড হতে পারে অথবা পাসপোর্ট বা আধার কার্ড, যে কোনো 4টের মধ্যে একটা হতে পারে। থার্ড হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তবেই। আপনি যদি জেনারেল কাস্ট বা আনরিজার্ভড হন তাহলে আপনার কোনো রকম কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না। ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনার যদি ফিজিক্যালি কোনো রকমের কোনো সমস্যা থাকে এবং তার জন্য সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটার জন্য এখানে দিতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু মিনিমাম 40% ডিসেবিলিটি থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনার মার্কশিট অর সার্টিফিকেট অফ এক্সাম পাসড বা ট্রান্সফার সার্টিফিকেট, আপনি যে মার্কশিট আছে অথবা সার্টিফিকেট আছে যে কোনো একটা এখানে আপলোড করতে হবে। এটা হচ্ছে মার্কশিটের জন্য। এবার এই হয়ে গেল পুরো ফিল্ডগুলো। এবার আমি আসি আবার এখানে, এখানের জিনিসটা আমি বললাম। তার মানে আপনার সবার প্রথমে যেগুলো করতে হবে সেটা হচ্ছে বেসিক ডিটেলস এখানে দিতে হবে, তারপরে কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে এবং তারপরে ম্যান্ডেটরি আইডিস দিতে হবে। আমি ব্যাপারটা একটু বলছি, ব্যাপারটা কি। সবার প্রথমে আপনি যদি ওপরের দিক থেকে দেখেন পার্সোনাল ইনফরমেশন, যার মধ্যে আপনার পুরো নাম দিতে হচ্ছে, আমি পুরোটাই বলছি আপনাদেরকে কি কি লাগবে। পুরো নাম দিতে হচ্ছে আপনাকে, বাবা বা মায়ের নাম দিতে হচ্ছে, যে কোনো একজনের নাম। স্পাউস মানে আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার নামটা মেনশন করবেন, না হলে এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, না দিলেও চলবে যদি আপনার না থাকে। লিঙ্গ, এখানে আপনি মেল না ফিমেল সিলেক্ট করবেন। ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন, আমি এখানে দেখিয়েও দিচ্ছি দরকার হলে। দেখুন আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আমি যদি করি আমি মেল করব। কাস্ট সার্টিফিকেট আমি যদি সিলেক্ট করি তাহলে আমি জেনারেল করব, আপনার যদি অন্য কোনো কাস্ট হয় সেটা আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, রিলিজিয়ান ধর্ম আমি হিন্দু সিলেক্ট করছি, হিন্দুইজম। আমরা যদি অন্য কোনো ধর্ম হয় আপনি খ্রিস্টান, বুদ্ধিজম, খ্রিস্টানিজম, ইসলামিজম, জৈনিজম, পার্সি, শিখিজম বা এর বাইরে যদি কিছু হয় তাহলে আদার্স চুজ করে দেবেন। এর বাইরে কি আছে, আপনার ম্যারিটেরিয়াল স্ট্যাটাস, আপনি যদি আনম্যারিড হয় আনম্যারিড চুজ করবেন। ডেট অফ বার্থ আপনি এখান থেকে চুজ করতে পারবেন, সবার প্রথমে সাল চুজ করবেন, তারপরে ডেট চুজ করবেন, মাস চুজ করবেন এবং ডেটটাও চুজ করবেন এখানে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি আপনি ইয়েস হন তাহলে এখানে কিন্তু আপনার এখানে কত পার্সেন্ট আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা আপনাকে মেনশন করতে হবে। আপনি কি প্রাক্তন সৈন্য, ইয়েস হলে ইয়েস চুজ করবেন আর না হলে নো। আমি এই দুটোতেই নো রাখছি আপাতত। এরপরে কি, আপনার ঠিকানাটা দেবেন এখানে, আপনার এখানে ঠিকানাটা দেবেন, ঠিকানা দেবেন, রাজ্যের নাম লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চুজ করা আছে, এখানে 24 পরগনা নর্থ আমার, তাই আমি এখানে চুজ করা রয়েছে। পিনকোড দেবেন, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে সিলেক্ট কোন এক্সচেঞ্জের মধ্যে পড়ছেন সেটা এখানে চুজ করবেন এবং তারপরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কোনো যেন গন্ডগোল না হয়, কারণ এখানে আপনার কোনো রকম চাকরির সন্ধান আসলে সেখানেই কিন্তু ফোনটা যাবে।
10 ডিজিটই লিখবেন, ওই প্রথমে +91 এইসব হ্যান ত্যান লেখার দরকার নেই। ইমেল অ্যাড্রেস পরিষ্কার ঠিকঠাকভাবে লিখবেন, আধার নাম্বারও দেবেন। ইমেল অ্যাড্রেস এবং আধার কার্ড নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়, যেগুলোর পাশে স্টার্ট দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি। তার মানে এই দুটো ম্যান্ডেটরি নয়, এগুলো ছাড়াও আপনার চলতে পারে। কিন্তু আমি বলবো আপনি আধার কার্ড নাম্বার এবং আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা অবশ্যই মেনশন করুন, কারণ সেখানে কিন্তু কোনো ডকুমেন্টস পাঠানোর হলে ওরা পাঠাবে। তাহলে এই হয়ে গেল কম্পালসারি ফিল্ডের ব্যাপারটা। এবার আসা যাক তারপরে কি আছে। তারপরে এডুকেশনাল ডিটেলস, সেখানে আপনার এডুকেশনাল যা যা আছে সেই ডিটেলসগুলো আপনি দেবেন। কোন এক্সাম পাস করেছেন, আপনার হায়েস্ট যে এক্সামটা পাস করেছেন সেটা চুজ করুন। বা এক্সাম পাস্টের মধ্যে আমি যদি এখানে মাল্টিপল চুজ করার অপশন এখানে নেই, তো সেক্ষেত্রে আমি যেটা পাস করেছি হায়েস্ট সেটাই আমি চুজ করব। তাহলে আমি হায়েস্ট কোনটা চুজ করেছি, গ্র্যাজুয়েট ধরো চুজ করেছি। তুমি গ্র্যাজুয়েট পাসে যদি করো আর্টসে, পাসে করো সায়েন্সে, পাসে করো কমার্সে, সব এখানে অপশন রয়েছে। আপনি গ্র্যাজুয়েট যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে সেটাও চুজ করার অপশন রয়েছে। স্পেশালাইজেশন, কোন স্পেশালাইজেশন, যেমন কেউ যদি বিটেক করে থাকে তাহলে কম্পিউটার সায়েন্সে করেছে, সেটা স্পেশালাইজেশন। কেউ যদি গ্র্যাজুয়েট করে থাকে আর্টসে, পাসে নয় কোনো অনার্স পেপারে, তাহলে সেটার নাম মেনশন করবে। কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্কসে, এবং ইউনিভার্সিটির নাম আপনি চুজ করবেন, এবং সাবজেক্ট কোন ট্রেড ছিল সেটা আপনি চুজ করবেন। খুব সিম্পল ব্যাপার, এর মধ্যে কোনো হাতি ঘোড়া কিছু নেই। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, কোন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সবার প্রথমে আমি ধরুন বেঙ্গলিটা চুজ করছি, বেঙ্গলি চুজ করলাম। বেঙ্গলি কোথায় আছে, বেঙ্গলি চুজ করলাম। বেঙ্গলি চুজ করার পর আপনি কি পড়তে পারেন, রিড, ইয়েস। আপনি কি লিখতে পারেন, ইয়েস। আপনি কি বলতে পারেন, হ্যাঁ। আপনি কি ফ্লুয়েন্টলি বলতে পারেন, হ্যাঁ পারি, তাহলে আপনি সব কটাটা ঠিক মারবেন। আপনি ধরুন হিন্দিটাও পারেন, তাহলে আপনি অ্যাড নিউ করলেন, করার পরে আপনি এখানে সিলেক্ট করলেন হিন্দি। হিন্দি চুজ করার পর আপনি পড়তে পারেন, ধরুন না পড়তে পারেন না, তাহলে এখানে টিক দেবেন না। আপনি বলতে লিখতে পারেন, না লিখতে পারেন না। স্পিক, হ্যাঁ স্পিক করা। ফ্লুয়েন্টলি, না। যেটুকু আপনি পারেন সেটুকুই এখানে মেনশন করবেন। ধরুন আপনি ইংলিশটাও পারেন, তো আমি ইংলিশটাও চুজ করে নিচ্ছি। এখানে ইংলিশ চুজ করেছেন। আপনি পড়তে পারেন, হ্যাঁ। লিখতে পারেন, হ্যাঁ। বলতে পারেন, হ্যাঁ। ফ্লুয়েন্টলি বলতে পারেন, না। তাই এখানে টিক মারলাম না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে আপনি যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানেন সেটাও চুজ করতে পারেন। এবার ফিজিক্যাল মেজারমেন্টে আপনার হাইট সেন্টিমিটারে দেবেন। আমরা সাধারণত আমাদের হাইটটা ফুটে জানি, তাই ফুটে যখন জানি তো ফুটটাকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করে নেবেন। ফুটটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবেন। হাইট, ওয়েট, চেস্ট, এবং এখানে যে ফটোগুলো চুজ হচ্ছে আপনি নিজের ফটো চুজ করবেন, এবং তার সঙ্গে সিবিটাও চুজ করে দেবেন। সিবিটাও আমি বলেছি সিবি লাগবে, তো সিবিটাও চুজ করে দেবেন, এবং এইভাবে আপনি বাকি ডিটেলসগুলো দেবেন। এবার আমার তো এইটা হয়ে গেল। এবার একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, চাকরির জন্য অ্যাপ্লাই করলেই হবে না। চাকরির জন্য আপনার মিনিমাম বেসিক কিছু নলেজ দরকার। শুধু পড়াশোনা এখনকার দিনে যথেষ্ট নয়। আপনাকে বেসিক কম্পিউটারের নলেজ, বেসিক গুগল ড্রাইভগুলোর নলেজ, বেসিক একটা সিভি ভালো তৈরি করা। এখানে যেমন সিভি আপলোড করতে হচ্ছে, আপনার সিভি একটা কিছু লিখে দিলেন, সেই সিভি আপলোড করলেন, মাথা মুন্ডু নেই, তাতে কোনো ভ্যালু দাঁড়াচ্ছে না। তাহলে আপনাকে বেসিক নিজের একটা নলেজটাকে তো তৈরি করতে হবে, এবং তার জন্য যেটা দরকার সেটা আমাদের এই 2-in-1 কোর্স দিচ্ছে। এবং মনে রাখতে হবে এই স্কিল দুনিয়া কিন্তু সার্টিফাইড বাই স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি দ্বারা সার্টিফাইড, ঠিক আছে, অ্যাফিলিয়েটেড। তো এখান থেকে আপনি যখন এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এআই দিয়ে এমএস অফিসিয়াল যেই জিনিসগুলো রয়েছে, সেটা এক্সেল হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, ওয়ার্ডের মধ্যে এআই দিয়ে কিভাবে কাজ করতে পারবেন সেই পুরো জিনিসগুলো আমরা শেখাবো। সঙ্গে অবশ্যই ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট কিভাবে বেসিক চালাতে হয়, কম্পিউটারের মধ্যে আপনি ফাইল কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে স্টোর করতে হয়, কোথায় রাখতে হয়, কোথায় ফোল্ডার বানাতে হয়, এভরিথিং আমরা শেখাবো। সঙ্গে বেসিক কম্পিউটারগুলো শেখাবো, এবং গুগলের টুলসগুলো বিভিন্ন, ধরুন গুগল ড্রাইভ আছে, গুগল মিট আছে, গুগলের মেইল আছে, ইউটিউব আছে, এগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সে পুরো জিনিসগুলো আমরা শেখাবো। সঙ্গে গুগল টুলের মধ্যে খুব ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আছে, গুগল শিট আছে, গুগল ডক রয়েছে, গুগল পাওয়ার প্রেজেন্টেশন আছে। এই জিনিসগুলো আপনার কিন্তু বর্তমান সময়ে প্রচন্ড প্রয়োজনীয়। প্রফেশনাল সিভি তৈরি করা, যেখানে এখানেও দেখছেন আপনার সিভি লাগছে, তো সেই সিভি কিভাবে তৈরি করবেন প্রফেশনালি, সেই জিনিসগুলো সব আমরা মাত্র 999 টাকার এই কোর্সের মধ্যে সম্পূর্ণ শিখিয়ে দেবো। এবং তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে এই দুটো নাম্বারে যে কোনো একটা। আমি নাম্বারগুলো আপনাদের জন্য একটু বলে দিচ্ছি, 9230629209। আবারও বলছি 9230
9230629209 অথবা 9230629210। তার মানে লাস্টে 09 বা লাস্টে 10 এই দুটো চেঞ্জ হচ্ছে, বাকি পুরো নাম্বারটা সেম থাকছে। এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে আপনি এখনই কন্ট্যাক্ট করে নিন আপনাদের এই 2-in-1 ব্যাচের জন্য, যার মধ্যে কিন্তু আপনার কম্পিউটারেও অনেকটা বেশি নিজেদেরকে এনরিচ করতে পারবেন, চাকরির সুযোগ আপনার আছে অনেকটা এগিয়ে আসবেন। তো আবার আমি আমাদের ভিডিওতে ফিরে যাই। এরপরে আপনাকে নতুন করে এইখানে বললাম গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক এগুলো করবেন এবং রিড রাইট স্পিক কোনটা কি করতে পারেন সেটা বলবেন। শারীরিক মাপটাও দেবেন, অভিজ্ঞতা এবং বায়োডাটাও আপলোড করবেন। এবং তারপরে আপনার এখানে যেটা বলবে সেটা হচ্ছে ডকুমেন্টস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আপনি একটা কাজ করতে পারেন, আপনি শুধু এইটা না দিয়ে আপনি সবকটা ক্লাস 10 আপলোড করতে পারেন, অ্যাড নিউ করে ক্লাস 12ও আপলোড করতে পারেন। আপনি তারপরে ক্লাস 12 করে দিলেন, 10+2 ধরুন আপনি সায়েন্সে করেছেন সেটা চুজ করে দিলেন, আবার অ্যাড করে আপনি গ্র্যাজুয়েশনটা করে দিতে পারলেন অ্যাড। তাহলে আপনার কাছে সব রকমই অপশন রয়েছে। আপনি ক্লাস 12 ধরুন এখানে গ্র্যাজুয়েশন ধরুন করেছেন অনার্স, সেটা চুজ করে দিলে। কিন্তু প্রত্যেকটা যেটা এটা অ্যাড করবেন প্রত্যেকটা কিন্তু ডিটেলস ফুলফিল করবেন। এরপরে আসা যাক, এখানে তো আমি হাইট এবং ডিটেলসটা বলে দিলাম, আপনার সিভি এবং ফটোর ব্যাপার বলে দিলাম। এবার এক্সপিরিয়েন্স ডিটেল, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও অ্যাড করবেন। এখানে আপনার কোথায় কাজ করতেন এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছর কাজ করতেন এবং সেক্টর কোন সেক্টরে কাজ করতেন সেই সেক্টরটা আপনি মেনশন করবেন। এক্সপিরিয়েন্স টাইপ কীরকম টাইপ ছিল আপনার, স্যালারি কত ছিল, পোস্ট হেল্ড কত ছিল, মানে কি পোস্ট আপনি হোল্ড করতেন। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনার বাসস্থান বা বাড়ির অ্যাড্রেস প্রুফটা দেবেন, সেটা যদি আপনার রেশন কার্ড দিতে চান সেটা দেবেন। আর আপনি যদি কোথাও রিলোকেট করতে চান তাহলে সেটাও মেনশন করে দেবেন, উইলিং টু রিলোকেট, কোথাও রিলোকেট করতে চান, কারণ সেইভাবে আপনাকে চাকরির বা কাজের সুযোগটা দেওয়া হবে। রেসিডেন্সিয়াল প্রুফ নাম্বার, আইডি নাম্বার, ওয়েদার বিপিএল, আপনি কি বিপিএল ক্যাটাগরিতে পড়েন, বিপিএল ক্যাটাগরি মানে হচ্ছে বিলো পভার্টি লাইন, সেটা যদি পড়েন সেটা দেবেন এবং তারপরে ক্যাপচা দিয়ে এখানে এই দুটো টিক মেরে আপনি সাবমিট করে দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেল আপনার পুরো অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে যে এরপরে হচ্ছে টেম্পোরারি থেকে পার্মানেন্ট আইডি, তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন এখানে একটা আইডি, অফিস ভেরিফিকেশন হতে পারে, ফাইনাল একটা SMS আসবে আপনার কাছে। তাহলে এই হয়ে গেল আপনার পুরো পদ্ধতিটা আমি যেটা বললাম। এরপরে আপনার যদি পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড ডাউনলোড করতে হয় তাহলে হোম পেজে যান, জব সিকার অপশনে গিয়ে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটা দিয়ে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। মেইন কাজটা আমি বলে দিলাম কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং তারপরে কিন্তু আপনার বাকি কাজগুলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে হবে। আপনি চাইলে সেখানে ফিজিক্যালিও ভিজিট করে কথা বলে নিতে পারেন। এই ছিল পুরো পদ্ধতিটা। কিন্তু আবারও আমি আপনাদের বলে দেবো যে চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র আপনি একটা ডিগ্রি হোল্ড করছেন তাতে হবে না আজকের দিনে, আপনাকে বেসিক কম্পিউটারটুকু তো জেনে রাখতেই হবে এবং তার জন্যই আমাদের 2-in-1 ব্যাচ আমি আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদি আপনারা মনে করেন নিজেদেরকে এনরিচ করবেন, চাকরির জন্য আরও এগিয়ে রাখবেন, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন 9230629209 অথবা 9230629210। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি ভিডিওটা আপনার এবং আপনার আশেপাশের লোকেদের অনেকটা হেল্প করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের এই নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে রাখুন যাতে সব রকম আপডেট আপনার কাছে আসতে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।